$1 বিলিয়ন খরচ করে বাংলাদেশে রিফাইনারি যেটা করতেছেন এখন, এটার জন্য ধন্যবাদ। সেটা কেন? এই কারণে, এটা বিজনেস স্ট্যান্ডার্ডে আমি দেখেছি। সেটা কি কারণে? এই কারণে যে সাউদি এবং ভেনিজুয়েলার অয়েল বা রাশিয়ান দ্য ক্রুড অয়েল, এটাকে প্রসেসিং করার ক্যাপাসিটি ছিল না বাংলাদেশের। ওইটা ভারত থেকে আনতে হইতো। ভারতে তারা ওইটা প্রতিষ্ঠা করেছে। রিফাইনারিটা আওয়ামী লীগ সরকার যেটা করতো, তারা ভারতে দিয়ে, ভারতকে পয়সা আরো দিয়ে বাংলাদেশে তারা আনতো। অর্থাৎ ভারতের উপর ডিপেন্ডেন্সিটা শেখ হাসিনা জেনে শুনে সব কিছুতেই রেখে দিয়েছিল। অর্থাৎ একটা টোটাল করত রাজ্য। এটা বর্তমান সরকার তারা $1 বিলিয়ন খরচ করে, এই যে তেলের কারণে আমরা বিপদে পড়েছি, এটা প্রসেসিং যেটা রিফাইনারি ছিল না বাংলাদেশে, অর্থাৎ এই হেভি মানে ক্রুড অয়েল যেটা, এটার জন্য তারা সরকার করতেছেন গ্রেট ডিসিশন। আর একটা হচ্ছে বগুড়াতে, মানে মানে উনার বাড়িতে, উনার মানে প্রধানমন্ত্রীর বাড়ির এরিয়াতে ওনার একটা মানে সামরিক ড্রেন ফ্যাক্টরি, যেটা মিলিটারি ড্রেন ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছেন। আবার যেটা হচ্ছে যে চীনকে ওই আপনার এই কি বলে ইকোনমিক জোনটা দিয়েছেন, যেটা ভারতকে দিয়েছিলেন, সেটা গ্রেট ডিসিশনস। দে হ্যাভ টু ডু দ্যাট। দ্যাটস ওয়াই সরকারকে সাপোর্ট করতে হবে, সমালোচনা করার সাথে সাথে যেন এগুলো বাস্তবায়ন তারা করতে পারেন, কারণ এটা বাংলাদেশকে পরিবর্তন করার জন্য নাম্বার 1 কারণ। বাই দ্য ওয়ে, সেকেন্ড থিং হচ্ছে মানে বাংলাদেশের জাতিসংঘে বাংলাদেশের পার্মানেন্ট মানে মানে আপনার অ্যাম্বাসাডার, এর আগে মুহিত ভাই ছিলেন, বর্তমানে মুহিত ভাই হচ্ছে, আমি ওনার ইন্টারভিউ নিয়েছিলাম মনে আছে আপনাদের গত বছর, মানে মানে যিনি যুক্তরাষ্ট্রে মানে আমাদের আপনার মানে জাতিসংঘে স্থায়ী রাষ্ট্রদূত ছিলেন, মুহিত ভাই, মুহিত, আমাদের সিলেটের সন্তান, মৌলভীবাজারের অসাধারণ একজন ভালো মানুষ, আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত ভালো মানুষ উনি। তো উনাকে এখন ব্রিটিশ হাই কমিশনার বানানো হয়েছে মানে সেখানে ব্রিটেনে। সো দ্যাটস এ গ্রেট নিউজ। ভালো লোক। এবং আইরিন খান উনাদের আত্মীয় সম্ভবত, মানে আপনার জুবাইদা রহমানের পরিবারের মানে আত্মীয়তার সম্পর্ক, বাট একজন যোগ্য মানুষকে মানে জাতিসংঘে বাংলাদেশের মানে স্থায়ী রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। অ্যাটস এ গ্রেট নিউজ। এটা ডেফিনেটলি একটা অভিজ্ঞ জানাশোনা মানুষকে এবং হাই প্রোফাইল ফিগার ইন্টারন্যাশনালি, যিনি জাতিসংঘের মানে কাজ করেছেন আগে এবং বর্তমানে সম্পৃক্ত, তাকে এখানে দেওয়া হয়েছে। সো বাংলাদেশের জয়কার কিন্তু জাতিসংঘে এই ক্ষেত্রে। আমি মানে ইলেক্টেড হওয়া থেকে শুরু করে ভেরি পজিটিভ থিংস কামিং আপ ফর। এক মহিষ আমাদেরকে সারা পৃথিবীতে মানে ওই যে আলবিনো মহিষ যে ধরনের প্রচার দিচ্ছে, বাংলাদেশের জন্মের পর থেকে বাংলাদেশ এমন প্রচারণা পায় নাই। এক আলবিনো মহিষ যে ধরনের সারা পৃথিবীতে বাংলাদেশের নাম মানুষ জানতো না, আলবিনো মহিষ বাংলাদেশকে পরিচয় করে দিচ্ছে। সো মূল যে জায়গাতে আসি এখন, সেটা হলো যে রিসেন্টলি যে খবরটা, সেটা হলো যে আমেরিকান গভর্নমেন্ট আপনার এই বর্তমানে তারা ক্যালিফোর্নিয়া আপনার অ্যাটর্নি জেনারেল অফিস, তারা বর্তমানে ভারতীয়, আমি আবার বলি, H1B ভিসা কোটি মানে মিলিয়নস অফ ডলার, হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ডলার ভারতের ব্যবসা, এটা এত ফ্রড করেছে তারা, আনবিলিভেবল। এই সেক্টরে এমনও আছে যে ইউনিভার্সিটিগুলো তৈরি হয়েছে শুধু H1Bর জন্য, ফ্রড মানে ফ্র্যাজুলেন্ট এবং এটা মানে অর্থাৎ ভুয়া সার্টিফিকেট এবং ডিগ্রি দেওয়ার জন্য। সেটা বের করেছেন আমেরিকান মানে আপনার অ্যাটর্নি জেনারেল অফিস, তারা জাস্টিস ডিপার্টমেন্ট, তারা এটা বের করেছেন। এবং সেই সাথে বিশ্বাস করেন টেন্স অফ থাউজেন্ডস অফ মানে আপনার কি যেটাকে বলে এই আপনার মানে ভিসা হোল্ডার যারা আছেন, এরা আন্ডার স্ক্রুটিনি, এরা ভিসা পাবেন, এরা গ্রিন কার্ড তো পাবেন না, ইজ আ লং প্রসেস, এবং এদেরকে ফেরত যেতে হবে। রিসেন্টলি তারা অ্যাটর্নি অফিস তারা প্রায় 24 জন ভারতীয়দেরকে তারা গ্রেফতার করেছে আপনার মানে এই H1B ভিসার, এবং সবাই ভারতীয়। শুধু এটা না, 28,000 কমার্শিয়াল সিরিয়াল লাইসেন্স বাতিল করেছেন মানে আমার আমেরিকান গভর্নমেন্ট। এর ভিতরে প্রায় 17,000 ভারতীয়। It's a নজিরবিহীন মানে ক্র্যাকডাউন অন ইন্ডিয়ান্স। It's a bad news. That's why অর্থনীতি ভয়ঙ্কর মুখে পড়েছে, মানে ক্ষতির মুখে পড়েছে ভারত। মানে এই যে এত কাজ করতেছেন তারা, এত ডিস্টার্ব করতেছেন, চার্চ ভাঙছেন, এটা I condemn this I mean honestly speaking this the heinous act. This is an act of heinous, to be honest with you. They demolished churches upon churches and mosques in India. This is one of the most fundamentalist country on this planet right now is India. No one talking about this. Why? Because এটা মুসলিম কান্ট্রি না। এটা যদি মুসলিম কান্ট্রি হতো তবে এগুলা ভারতে ছড়িয়ে পড়েছে, আমেরিকাতে ছড়িয়ে পড়েছে এবং সারা বিশ্বে এগুলা যাচ্ছে। ভারত মস্ত বড় বিপদের সম্মুখীন। এই মব কালচার, উগ্রবাদ, এটা কত বিপদগ্রস্ত করতেছে ভারতকে, ভারত নিজেরও জানতেছে না। একটা পর্যায়ে হয়তো নরেন্দ্র মোদী গভর্নমেন্ট ভয়ঙ্কর বিপদে ফেলে যাচ্ছেন ভারতকে। মোদী গভর্নমেন্ট ভারতকে মস্ত বড় বিপদে অলরেডি ফেলে দিয়েছেন। অর্থনীতি সীমাহীন।
এই যে এত বড় বড় কথা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই চোখে দেখে এখন ভারতকে, আর তারা করবে না। আমি আবারও বলছি যে তারা তারা ফানি কাম ব্যাক ইন 5 মিনিটস। সো তারা যে এই কাজটা, তারা যে বর্তমানে, আমি আপনাকে বলি, এই ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র, আমি কিন্তু বলেছিলাম ব্রিক্সে ডিডলারাইজেশন প্রজেক্ট, এটাতে ভারতের নেতৃত্ব, এটা কোনোদিন মার্কিন সরকার মানবে না, এটা আর জীবনে ভারতকে বিশ্বাস করবে না মার্কিন যুক্তরাষ্ট্র, এটা মাথায় রাখবেন। কিন্তু সমস্যা হলো কি, আমরা সবচেয়ে বেনিফিশিয়ারি এক্ষেত্রে, কারণ তাদের আগ্রাসনটা প্রতিষ্ঠা করতে গেলে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের মানে সাপোর্টস লাগবে। এখন তারা ইসরায়েলি গভর্নমেন্টকে তারা সাথে আনছেন, বাংলাদেশ নিয়ে তারা দেখিয়েছেন যে প্রচন্ড ধরনের ইসরায়েল বিরোধী বা মানে আপনার মানে জুইশ বিরোধী মানে বাংলাদেশের সেন্টিমেন্ট তৈরি হয়েছে, এরা সবাই হামাসপন্থী এইপন্থী। এটা আমাদের জন্য ক্ষতির কারণ ডেফিনেটলি, কারণ আমরা চাই না এই লোকগুলা আমাদেরকে টার্গেট করুক, কারণ একটা ভয়ঙ্কর ব্যাপার মানে বাংলাদেশের জন্য, যেহেতু 3 দিকে ভারত আছে। ভারত এটাই চায়, এদেরকে ডেকে নিয়ে এসে তাদের শক্তি দরকার। আমি বারবার বলছি, ভারতের কোনো শক্তি নাই এককভাবে বাংলাদেশকে কোনো কিছু করার, তাদের শক্তি দরকার, এক্সটার্নাল শক্তি, এবং এগুলো খুঁজতেছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে সাথে পাবে না, বাট এরা আনছে, এরা টেকনোলজিক্যালি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক নানানভাবে ডিস্টার্ব করার চেষ্টা করবে বাংলাদেশকে। এটা ভুল সিদ্ধান্ত হয়েছে যারা এই কাজগুলো করেছেন। আমি বলছিলাম আপনারা দেখো না দেখার বান করেন, 5টা বছর বি স্মার্ট, বি ইন্টেলেকচুয়াল না। এরা আবেগ, এরা এই ইরানকে মানে স্বাধীন করে, এই প্যালেস্টাইনকে স্বাধীন করে, ডক্টর মিজানুর রহমান আজারি, ডক্টর সারওয়ার, ডক্টর মাসুদ ভাই, জামায়াতপন্থীরা আরো অনেকে আছেন, টোটালি ইনসেইন পলিটিক্যাল বিহেভিয়ার। মানে এটার কনসিকুয়েন্স যে কিভাবে আসবে আমাদেরকে তখন সবাইকে ফেস করতে হবে, আমাদেরকে এটা নিয়ে কথা বলতে হবে। তারা এটা কথা বলতে পারবে না, তারা ইন্টারন্যাশনাল কোনো কানেকশনও নাই, যদি তারা মনে করেন তারা কানেকশন আছে, এটা তো আমি খুব ভালো করে জানি এই মুহূর্তে, টু বি অনেস্ট উইথ ইউ লেডিস এন্ড জেন্টলম্যান। সো গেল এটা। সেকেন্ড থিং হলো যে আপনার এটা তারা মানে করবে। এবং সবচেয়ে মারাত্মক যে খবর যেটা এই মুহূর্তে, সেটা হলো যে ভারতের অর্থনৈতিক এই যে ধরেন সবচেয়ে মার খাওয়া মুদ্রার নাম কি? রুপি এই মুহূর্তে, এবং তারা সেটা চেষ্টা করবেন। আমি আজকে আপনাদেরকে আরো একটা তথ্য দেখাই, একটু আগে আমি সেটা মানে 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 পোস্ট করেছি ফেসবুকে, সম্ভবত আপনারা দেখে থাকবেন। এই মুহূর্তে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে সবচেয়ে ঋণী দেশের নামটা কি আপনারা কি জানেন? আপনারা কি জানেন পৃথিবীতে সবচেয়ে ঋণগ্রস্ত, মানে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, IMF এর কাছে সবচেয়ে ঋণগ্রস্ত দেশের নামটা কি? আপনারা কি বলতে পারবেন কেউ? বলেন বলেন, আইডিয়া করেন, মানে আন্দাজ করে বলেন। মানে এই মুহূর্তে মানে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে সবচেয়ে ঋণগ্রস্ত দেশের নাম কি? ইন্ডিয়া। $39 বিলিয়ন। $39 বিলিয়ন এই মুহূর্তে সবচেয়ে ঋণগ্রস্ত দেশ। পাকিস্তান এখানে নাই, বাংলাদেশ একদম নিচের সারিতে, অথচ আমাদের বলে কাংলিশ। আপনি কল্পনা করেন, ভারত পরাশক্তি হতে চায়, ভারতকে 3 মাসের ভিতরে বসিয়ে দেওয়া সম্ভব, মাটিতে নামিয়ে আনা সম্ভব। ভারতের অর্থনীতির 2/3 ডাইরেক্টলি আপনার মুসলিম দেশের সাথে সম্পর্কযুক্ত। আপনার give me 5 minutes. So আপনার সবচেয়ে বেশি, আপনি আমাকে বলেন, মানে মানে 2/3 মুসলিম দেশের সাথে, আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব, এদের সাথে মুসলিম দেশগুলো একটু মানে বেঁকে বসে, একটু মানে বেঁকে বসে আমারে বলেন তো আপনারা কি হতে পারে? ভারতের অর্থনীতি কোথায় যেতে পারে? আপনি বলেন না, ভারতের অর্থনীতির সাইজ কি? বাংলাদেশ থেকে কত বিলিয়ন ডলার তারা নেয় তারা, এবং এখনো তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী দেশ হচ্ছে আপনার মানে বাংলাদেশ। এগুলো আনবিলিভেবল। অথচ আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য 18 কোটি মানুষের বিন্দু মাত্র কোনো রেসপেক্ট নাই বাংলাদেশের মানুষের প্রতি, তাদের যে মনোভাব আমি দেখি। বিশ্বাস করেন, আমরা যদি নতুন প্রজন্ম রুখে না দাঁড়াইতাম, এই দেশটাকে তো এরা হত দরিদ্র দেশে একদম যে স্ট্র্যাটেজি ছিল তারা কেওটিক বাংলাদেশ। দ্যাটস ডেঞ্জারাস গেম গাইজ, ডেঞ্জারাস। আপনারা এই জুলাইয়ের মাধ্যমে আপনি আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন, ডাজন্ট ম্যাটার। যদি বাংলাদেশকে ভালোবাসেন, আপনার সন্তানকে ভালোবাসেন, জুলাইকে শ্রদ্ধা আপনাকে করতেই হবে। জুলাই পরবর্তী অনেক ডিসক্রিপেন্সিস হয়েছে, তাই বলে কি মানে আপনার মানে আপনি দেশ ফেরত পেয়েছেন? আপনি বিশ্বাস করেন দেশটাকে ফেরত পেয়েছেন আপনারা? এরা কতটা মানে সাইকোলজিক্যালি ইনসেইন ইন্ডিয়ানরা, এটা মানে এদের ব্যবহার না দেখলে বোঝা যায় না। সারা পৃথিবীতে তাদের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে এখন। কেন বলেন তো আপনারা? এরা তো মুসলিম না। নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে, কানাডাতে ক্যাম্পেইন চলছে ইন্ডিয়ানদের বিরুদ্ধে, ক্যাম্পেইন রীতিমতো। কেন? বিকজ অফ তাদের সেলফিশ বিহেভিয়ার। তারা কোনো জায়গায় কন্ট্রিবিউট করে না। এই জীবনে কোনোদিন পাবেন না চ্যারিটেবল ওয়ার্কে ভারতীয়রা জড়িত, এতটা টাইট এবং এরা এতটা আত্মকেন্দ্রিক এবং সেলফিশ।
সত্য কথা আমি বলি আমি আপনাদেরকে। অথচ দেখেন তারা বাংলাদেশটাকে তাদের স্বর্গভূমি বানিয়ে রেখেছিল। একটানা 4.5 বছর সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী দেশ ছিল বাংলাদেশ। কি লুটপাট বাংলাদেশ থেকে হয়েছে, ক্যান ইউ ইমাজিন দ্যাট? অথচ আমাদের দেশের, আমি তো বলছি, আমি যে কোন সময় মনে করি বাংলাদেশের ভালো একটা সম্পর্ক থাকা উচিত ভারতের সাথে, বাট ফ্রেন্ডলি, ফেয়ার অ্যান্ড স্কোয়ার। বাট তারা দাসত্ব বরণ করার জন্য আপনারা বাংলাদেশটাকে রেখেছিল, এবং শেখ হাসিনাকে তারা, ভাই ইন্ডিয়া ইকোনমি ডিপেন্ডস অন গালফ কান্ট্রিজ। থ্যাংক ইউ সো মাচ, এটাই আমি বলছিলাম ব্রাদার, এই কথাটাই তো আমি বলছি। আজকে যদি 4টা মানে 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 মধ্যপ্রাচ্যের দেশ একটু বেঁকে যায়, ভারত ইজ গন, এ টোটাল কলাপস, টোটাল কলাপস। এন্ড প্রশ্ন হলো, তারা কি ভারতের উপরে এই ডিপেন্ডেন্সিটা কমিয়ে আনতে পারবে? পসিবল, 100% পসিবল। এই জন্য আমাদের বাংলাদেশ তাদের পছন্দের। এবং আমি বলি, মধ্যপ্রাচ্যের দেশগুলা সৈনিক মানে আমদানি করবে, সৈনিক তো বোঝেন, মিলিটারি ভবিষ্যতে, এবং বাংলাদেশ হতে পারে নাম্বার 1 কান্ট্রি। দে উইল নেভার ট্রাস্ট ইন্ডিয়ান। কাতার অলরেডি বুঝে গেছে যে মানে ইন্ডিয়ানরা কাতারে অন্য দেশের পক্ষে স্পাইগিরি করে, মানে এরা গোয়েন্দাগিরি করে, এবং কাতার ভালো করে জানে ইরান হচ্ছে একটা স্টুপিড জাতি, ইরান হচ্ছে একটা স্টুপিড নেশন। এদের সবাইকে বসিয়ে দিয়েছে এখানে, আর তাদের আয়াতুল্লাহ খমিনি কোথায় বসবাস করে এর খবরও এরা দেয়, বুঝছেন? স্টুপিড। পৃথিবীর সবচেয়ে ওয়ার্স ইন্টেলিজেন্স হচ্ছে ইরানিয়ানরা, ওয়ার্স ইন্টেলিজেন্স। আপনি যদি দেখেন গিয়ে ইরানিয়ানরা এতটা মানে বাজে এবং ফেল ইন্টেলিজেন্স তাদের লোকগুলা, মানে কোথায় থাকে গড়ে বাইরে বেডরুমে তার মেরে ফেলে। এর হচ্ছে সবচেয়ে বাস্তবতা, সত্য কথা বলি আমি আপনাদেরকে। এটা আপনি একমত, আপনারা আবেগিত একমত না হতে পারেন, বাট আমি যা বলছি এগুলো জেনে বলছি। এগুলা আন্তর্জাতিক সোর্স থেকে, এটা কোনো আমার বানানো বা ভারতীয় বাংলাদেশি কোনো সোর্স থেকে না। দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা হচ্ছে বাস্তবতা, রাইট?